চক্ষু বেদি রাবণ আমি, আমার গুলতি টিপে সমস্ত পাখিগুলোকে গাছ থেকে ভক্ষ করে দেব। গেলাম রে। দেখি তোরা ঠিক ফাঁকা রেখে এখানে চলে এসেছিস, এত বড় সাহস তোদের? তোমার খোঁজ করতেই তো এলাম। এসব তুমি কি করছো? হাতে গুলতি, চক্ষু ভেদি রাবণ, গাছ থেকে ভক্ষ করবে পাখি, এই সবই বা কি বলছো তুমি? ওরে ক্যালটা বুলাস, চক্ষু মানে হচ্ছে চোখ। এই গুলতি দিয়ে যা চক্ষু ভেদি টিপ করব, ওই পাখিগুলোকে সব ভক্ষ মানে গাছ থেকে ভাগিয়ে দেব। ও পক্ষ মানে পাখি। ও চক্ষু ভেদি না, লক্ষ্য ভেদি, লক্ষ্য ভেদি রাবণ তুমি। ইরে গুরু, চল আমার সঙ্গে। কোথায়? আমার টিপ দেখবি, কামান কামান। পাঁচুরে হয়ে গেল। ওরে আজকে সকালে উঠেই রান্নাঘরে কয়লার ঢিপির সামনে এই গুলতিটা পেলাম, বুঝেছিস? গুলতিটা দেখেই আমার মনটা কেমন আনচান কাঞ্চান করে উঠলো রে ক্যালটা বুলাস। সিঁড়িটি, ছেলেবেলার সিঁড়িটি রে, শিশু মনটা কেঁদে উঠেছে। ইয়ে, এই বয়সেও তোমার ভিতরের মন শিশু আছে, বড় হয়নি এখনো? ক্যারা পাঁচু, ঘটনাটা দেখছি ভূগোল একদম পড়েনি। ওরে আমাদের এই বুকের ভিতর এক পিস মন থাকে, সেই মনটা ছোট হয় বড় হয়। যখন ছোট হয় তখন ছোট মন, যখন বড় হয় তখন বড় মন। যত সব ক্যালটা বুলাস, কিছু জানে না। এর সঙ্গে আবার ভূগোলের সম্পর্ক কোথায়? এর সঙ্গে এই গুলতিরই বা সম্পর্ক কোথায়? ওরে ক্যালটা বুলাস পাঁচু, আমার এই মনটা আজ সকালে যখন ছোট্ট শিশুর মতো হয়ে গেল, তখন আমার ছোটবেলার কথা মনে পড়লো। কি গুলতি মারতাম, কি টিপ ছিল আমার। চোখের সামনে দেখতে পেলাম একবার গুলতি ছুঁড়ে এক টিপে 15টা আম, 11টা লাউ, 7টা কচু পেরেছিলাম। ইয়ে, আম গাছ আর লাউ গাছ পাশাপাশি ছিল নাকি? ওরে লাউ গাছটা আম গাছে জড়িয়েছিল, আমার লাউ পাশাপাশি ঝুলছিল। কিন্তু কচু তো মাটির নিচে হয়। সেগুলো তো মান কচু, গাছ কচু গাছে হয়। কচু গাছটা কোথায় ছিল? এই মানে আম গাছটা ঠিক পেছনেই। আম লাউ কচু সব একসঙ্গে? হে হে, ওই বাসটাকে টিপ করো দেখি। পাঁচু, ঘটনা আমার টিপ টেস্টিং করছে, লিডারকে টেস্টিং। এই না 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 না, এমনি এমনি। আমরা তো কখনো তোমার ওই লাউ কচু টিপ দেখিনি। দেখো না, দেখাও না, দেখাও না গুলতে মামা প্লিজ। মানে মানে তুইও দেখতে চাইছিস? ঠিক আছে দে। সরে যা রে। বক্ষ ভেদি টিপ এমন ভাবেই করতে হয়, বক্ষ মানে বাঁশ। ইয়াই ভরদা। টাক ভেদি টিপ হয়ে গেছে তো। আমার টাকে গুলতি সুচস, এত বড় চেংড়া হয়ে গেছস। পাঁচুটা পালাও, ভুলোর দাদু খোঁজছে গেছে। ওই ওই, তুই ষষ্ঠী পুরোহিতের বলা না? পালা রে। কোথায় গেলি তোরা? ওরে বাবা, ও বাবা গো। কি ব্যাপার হয়েছে বলো দিনি পাঁচু ভাইপো? গুলতে মামার শিশু মন জেগে উঠেছে। ভুলোর দাদুর টাকে গুলটি মেরেছে। শুকর, টিপ ইজ টিপ। জল দে নোরা, জল দে। নিশ্চয়, চায়ের বদলি জল খাবে নে তো ভালো কথা। ওই ভুলোর দাদুটার জন্য আমার টিপটা মিস হয়ে গেল। মানে
বুলোর দাদুর জন্য মানে? তুমি তো বাসে টিপ করেছিলে। হ্যাঁ কে রে পাচু, ঘটনাটা টিপের কিছু বোঝে না। ওরে ওই ভুলোর দাদুর টাকে ইটটা ডরব খেয়ে বাসে গিয়ে লাগতো, তার আগেই তো দাদু জায়গাটা ছেড়ে নড়ে আমাদের ধাওয়া দিল। এবারে আমি পরিষ্কার বুঝে গেছি কি ঘটিছে। তা গুলটে বাবু এই বয়সে এসি আপনার ওই ছেলেবেলার উড়নচণ্ডী মনটা আবার জেগে উঠলো কেন শুনি? নড়া রে, আমি যে ছোট ছোট কচি কচি শিশুদের খুব ভালোবাসি রে। এই একদিনই একটা ঠিক নাইন ধরেছেন গুলটে বাবু। মানে? মানে মানে খুবই সোজা। গুলটে বাবু যদি ছোটদের ভালোবাসে তবে বড়রা বেঁচে যাবে। জিয়ার নারাদা কি দিলে? হোয়াট বড়রা বাজবে? বুঝেছি, বুলটিডি, শেফালিডি, টুঙ্কুবালাদি ওদের কথা বলছো না? ঘটনা মুখ সামনে কথা বল। আর নড়া শোন, তোকেও আমি বলছি, আজ থেকে আমি এই গলতপুরে শুধুমাত্র ছোট ছোট শিশুদেরই ভালোবাসবো। এটাই আমরা বুঝবো কেমন করি? লজেন কিনে দেবে গুলটে মামা? আইসক্রিম খাওয়াবে বাচ্চাদের। ধারে ওনারে কে এসব দেবে শুনি? নড়া শুনে রাখ, আমি বাচ্চাদের জন্য এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করব। কিছুদিন আগে বোমা সঙ্গে হয়েছিল, বুলটিডির ভাই ওই বুদো নাম দিয়েছিল, সবার লাস্ট হয়েছে। আমাদের পাড়ার ভুলনকে ওরা লাস্ট করেছে, আমার বুলটির ভাইকে লাস্ট করেছে। চলে আয় পাঁচু, আসছে রোববারই হবে আমাদের পাড়ায় বসে আঁকো প্রতিযোগিতা, ঘোষণা করে দে। এই খেয়েছে। আরে আরে ও গুলটে মামা, যা চল রে বেন্ডি। মানুষের বেরেনে তার কিভাবে কেটে গেলে পারে, সে মানুষ নুন কিনতি সুনের দোকানে গিয়ে ঢুকি পারে। হরি বল। দেখেছিস আমার মাথায় কেমন করে এমন একটা বোম্বাস্টিক প্লেন এলো? বিশাল বিশাল প্রতিযোগিতা হবে, হাজার হাজার শিশু প্রতিযোগিতায় বসবে। আমাদের এই গলতপুরে হাজার হাজার শিশু আছে নাকি? দরকার হলে পাড়ার বাইরে থেকে শিশু আনবি, গলতপুর হাসপাতালে গিয়ে বলে আসবি, বুঝেছিস? জন্ম নিয়েই ছবি আঁকতে বসবে? আরে ক্যালটাবুলাস নামটা দিয়ে রাখবে, বড় হয়ে ছবি আঁকবে। কতদিন ধরে চলবে তোমার প্রতিযোগিতা? প্রতি বছর করব, দেখবি আমার কেমন নাম হবে চারদিকে, বুলটির কি আনন্দ হবে। জয় গুরু। সরকার থেকে দেখবি আমাকে শিশু শিল্পী প্রাইজ দেবে। প্রতিযোগিতাটা কি স্কুল মাঠে হবে গুলটে মামা? হ্যাঁ, চারিদিকে প্রচার শুরু করে দে। কিন্তু এর জন্য তো খরচা আছে গুলটে মামা। প্যান্ডেল করতে হবে, তিরপল পাততে হবে, বাচ্চারা সবাই বসবে, তারপর লজেন দিতে হবে। একটা করে গোলাপও দিবি, বুঝেছিস? হ্যাঁ, বসে আঁকো প্রতিযোগিতায় গোলাপ, বাচ্চাগুলোকে সাদা ড্রয়িং কাগজ দিতে হবে, অনেক খরচা। সব হয়ে যাবে, বুঝেছিস ক্যালটাবুলাস? হারাধনদার ডেকোরিটা সে এক্ষুনি চলে যা, সব ব্যবস্থা করে ফেল, টাকার চিন্তা করবি না। প্রতিযোগিতায় নাম দিতে গেলে 50 টাকা এটারিং ফি লাগবে। হ্যাঁ, এই এটারিং, ও এন্ট্রি ফি 50 টাকা। কেউ নাম দেবে না, ন্যাপলাদার ওই বোমা সঙ্গে বিনা পয়সায় হয়েছিল। ওরে গলতপুরের বেকা বলদের দল, সবাই যখন শুনবে ফার্স্ট প্রাইজ কালারিং টিভি, সেকেন্ড প্রাইজ সাইকেল, থার্ড প্রাইজ মানে দেয়াল ঘড়ি, দেখবি লাইন দিয়ে সবাই নাম দেবে, লাইন দিয়ে। এগুলো আঁকা প্রতিযোগিতার প্রাইজ নাকি লটারির? মুখ শান্তিং কর, ভেন্ডি বলে দিচ্ছে, ভুলে যাস না এটা হলো এই গুলটে গুহ সিঁড়িটি বসে বসে যে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা। গুলটে মামাকে জয়। শুনুন শুনুন, ঠিক মতো শুনুন, আমাদের গলতপুরে একটা বিশাল গুলটে মামা নাম মানে গুলটে গুহ সিঁড়িটি ইচ্ছে মতো আঁকো প্রতিযোগিতা হচ্ছে। রোববার হাই স্কুলের মাঠে সব বাচ্চা নাম দিয়ে যাবেন, 50 টাকা করিয়া পার বাচ্চা। কি কইতাছে? বৈশা হাগানোর প্রতিযোগিতা? আরে না দাদু, আঁকা প্রতিযোগিতা। আর আবার কি আঁকবো? প্রথম পুরস্কার মোটর সাইকেল, চলে আসুন। এই ঘটন, কালারিং টিভি তো নাম দিচ্ছে না তো কেউ, তাই প্রাইস চেঞ্জিং করে বলেছি, সবাইকে প্রাইজ দেওয়া হবে। চলে আসুন চলে আসুন চলে আসুন।
দিয়ে শোন, আই ইজ লিডার। দূর যা, বাচ্চার নাম তুলে আন, কোনো টাকা লাগবে না। তাহলে প্রাইজ কিনবে কেমন করে? সে বুদ্ধি আমি তোর থেকে নেব না, গলতপুরের টেরা বলদ ভেন্ডি। যা, কাজে লেগে পড়। চলো পাচুদা। না, তুই আর ভেন্ডি যা, পাঁচু আমার সঙ্গে থাকবে। কোথায় যাবে তুমি? টাকা জোগাড় করতে। তুই বসে আঁকা কম্পিটিশন করছিস? তুই আগে শ্বশুর ইয়ে স্যার, তবে কন্ট্রিবিউশন না, মানে অনেক বেশি টিপিশন, মানে প্রতিযোগিতা আমার সিঁড়িতে। ও কি বলছে বকুল? বলছি প্রাইজগুলো ওকে কিনে দিলে আমাদের বুদনকেও ফার্স্ট করবে। হ্যাঁ বাবা, আমি ফার্স্ট হব। ওই বোমা সঙ্গে আমি লাস্ট হয়েছিলাম। ওটা তুই কি এঁকেছিলি উজবুক? সূর্যের রং কালো করে দিয়েছিলি, সূর্যের পাশে আবার চাঁদ, তাও হলুদ রঙের। লাল রংটা হারিয়ে গেছিল তো। চিন্তা করবেন না ছানুদা, বুদনই ফার্স্ট ক্লাস হবে। বুদন, তুই এবার একটা গোলাপ ফুল আঁকবি, বুঝেছিস? কি রঙের? লাল না সবুজ? বকুলদি, বুলটি কি রং ভালোবাসে? সবুজ গোলাপ। এখানে আবার বুলটি এলো কোথা থেকে? ও বকুল, ও এসব কি কথা বলছে? এ না, মানে গুলটে ঠাকুরপো তো আমাদের বুলটিকে খুব স্নেহ করে, তাই। স্নেহ, ওই ভালোবাসা টাইপের স্নেহ, কোনো চিন্তা নেই। তাই যেন হয়। আর শোন, আমি ফার্স্ট প্রাইজ একটা গল্পের বই কিনে দেবো, বুদনকে দিয়ে দিবি। ইয়ে মানে মোটর সাইকেল দিলে কি আর করা হয়েছে তো? হোয়াট মোটর সাইকেল? ইয়ে মানে কিছু না, ন্যাপলার মোটর সাইকেল চেপে গল্পের বইটা কিনতে যাব ভাবছিলাম আর কি। বুদন, তুই কি ভূতের বই নিবি? না না, আমি সিনেমার বই নেব। কি? এত বড় সাহস? ওরে মারে! আমি গেলাম বকুলদি, রোববার কমটি মানে পিটি এই না, মানে ওই কন্ট্রিবিউশন মানে মনে থাকে যেন। হ্যাঁ, বলছিলাম ইয়ে মানে বাড়িতে বাচ্চা আছে বৌদি? কেন রে, তোদের এইসব জেনে কি হবে? বাচ্চাকে আমি পুরো সবাই গিয়ে পোলিও খাওয়াবো, তোদের দরকার নেই। কি বললো? পুরো সবাই বাচ্চা নিয়ে গেলে পোলাও খাওয়ায়? কি জানি, চল তো। এই খেয়ে কাজ পাও না, না বাচ্চা গুনতে এসেছো? কত সারা, তোর মনে হইলো এই বয়সে আমার বাচ্চা থাকবো? না না, নাতি নাতি। বিয়া হয়ে গেছে, একটাও বাচ্চা নেই। উজবুক মস্করা করলে জায়গা বলা যাও। এবার কি হবে ভেন্ডিদা? উল্টে মামা তো হেব্বি ছাড় দেবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। এ জব্বর বুদ্ধি তো। দেখেছিস পাচু, কত বাচ্চা নাম দিয়েছে। বলেছিলাম না, ফ্যাটাই স্টেটিং হবি না, কখনো ফ্যাটাই স্টেটিং হবি না। সবাই তোমার নাম শুনতেই একদম চট দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে তো। আমি সব বুঝতে পেরেছি, এগুলো সব ঢপের নাম। চেপে যা। মাত্র 78 জন। 78 জন, ওটা 7-8। চিকার, আমাকে 1-2 শেখাচ্ছে, আমি যেন জানি না। ওরে, সাধু ভাষায় 78-কে 88 বলে। সাধু ভাষায় তো জীবনে কোনোদিন 1-2 শিখিসনি। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে প্রাইজের কি হবে? ছানুদা তো বললো গল্পের বই দেবে। তাহলে পেরেস টিচার একেবারে পাংচার হয়ে যাবে ওই বোমা সঙ্গের কাছে। বলেছি না, ফ্যারেস্টেটিং হবি না, চল আমার সঙ্গে। আবার কোথায়? কামান কামান। হয়ে গেল। মানে কথা এসব কি বলছিস? আমি প্রধান অতিথি হব, মানে কথা একেবারে প্রধান। তাহলে আর বলছি কি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, এখনো পর্যন্ত 1500 বাচ্চা নাম দিয়েছে। বিশাল সিঁড়িতে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, বুঝেছেন? মানে কথা 1500 খেয়েছে, এত বাচ্চাদের জায়গা দিবি কেমন করে? মানে কথা না না, বড় বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। তাহলে তো মানে কথা দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। মানে হাফ হাফ
হাফ বসে হাফ দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা। প্রধান অতিথি শ্রীমতী গোবিন্দ গুছাইত, হ্যাঁ মানে মিনিস্টার গোবিন্দ গুছাইত। ফার্স্ট প্রাইজ মানে আচ্ছা ওই টিভিটা একটু দেবেন। ওই টিভিটা প্রাইজ দিবি মানে? একই আপনি প্রধান অতিথি, আপনি প্রাইজ না দিলে লোকে কি বলবে? ওদিকে হেড স্যার নটুবাবু তো স্কুলের একটা আলমারি দেবে বলেছে। ফার্স্ট প্রাইজ আপনার টিভিটাকেই করে দিচ্ছি। দেখে নেবেন ডি, আলমারিটা দ্বিতীয় ফার্স্ট প্রাইজ। মোটেই আমি আমার টিভি দেবো না মানে কথা, ওই আলমারিটাই দে। মানে আমি তো কালারিং টিভি ডিল কেয়ার করেছি। তুই যা ইচ্ছে ডিল কেয়ার করগে, মানে কথা আমি আমার টিভি দেবো না। আমি টিভি প্রাইজই দেবো, এই আপনাকে আমি বলে গেলাম। আর প্রধান অতিথি হবে যে, টিভি দেবে সে। চল তোরা, কামান। আবার তুমি কেস খাবে গুলটে মামা। কোনো ভুলভাল কাজ করতে যেও না। তুমি টিভি পাবে কোথায়? টক ইজ টক। ছানুদার গল্পের বইটা ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড বাজবে কে? কেন? শোন, আমি এক সময় কত বড় আর্টিস্ট ছিলাম জানি। হ্যাঁ জানি গুলটে মামা, এসব কথা এখন থাক বুঝলে, থাক। সকাল হলেই আমি বিশাল শিশু শিল্পী হয়ে যাব। আমার নাম পেপারে উঠবে, প্রাইজের ব্যবস্থাও করে ফেলেছি। বিশাল গুলটে সিঁড়িতে হাফ বসে হাফ দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা করছি আমি। ওরে বাবা, কি ভিড়! গুলটে একই দেখছি আমি। তোমার জন্য আমি গর্বিত গুলটে। তুমি এত বড় একটা বসে কাম দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা করলে। এই আমি তো কিছুই বুঝতে পারছি না, বুদন কি একাই নাম দিয়েছে নাকি? আর বাচ্চারা কোথায়? মানে ছানুদা এই তো এসে বললো বলে। এই ভেন্ডি সাইডে আয়। ঘটন রে, এবার তুই বল। মনে হচ্ছে গল্পের বই ফার্স্ট প্রাইজ শুনে কেউ আসছে না গুলটে মামা। আমি টিভি জোগাড় করে ফেলেছি, খেলটা বুলাস, সবাইকে বলে আয়। কি টিভি? কোথায় টিভি পেলে তুমি? এক্ষুনি চলে আসবে। পাঁচুরে, কেস ডাবল জন্ডিস মনে হচ্ছে। আমি একাই সূর্য আঁকা শুরু করে দিই। বুদন, যে ফার্স্টে আঁকা শুরু করে সেই ফার্স্ট হয়। শুরু করো। বুদন বসবে কোথায়? বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, বসবার কোনো ব্যবস্থাই নেই। বাবা, ডিসকাস্টিং। না ডিসফাস্টিং না, হারাদন ডেকোরেটিং। ওখান থেকে টিপ্পল দিয়ে যাবে। পাঁচু, টিপ্পল কোথায়? মানে হারাদন্দা দেবে না বলেছে। বকুল, এক্ষুনি বাড়ি চলো, যত সব ইডিয়েটের দল। না মানে বুদন একাই আঁকুক, একাই ফার্স্ট হবে। প্রথম প্রাইজ টিভি দেবো ছানুদা। কি টিভি দেবে? বুদন, তুই দাঁড়িয়ে আঁকা শুরু করে দে। ভেন্ডি রে, আঁকা প্রতিযোগিতা শুরু হইল, বাকি বাচ্চাদের খবর দে। বসে না, শুধু দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, এই প্রথমবার। ওই যে মানে কথা, ওই লকাই ওর কথায় আমার বাড়ির টিভিটা চুরি করেছে। মানে কথা, ওকে ধরো হরি বল। আগে বলো হরি। এসব কি বলছে জলাগোবিন্দ? তুই জোর লাগিয়ে টিভি চুরি করিয়েছিস? না, আমি না, লকাই। এন্টিরে পালা। ফার্স্ট প্রাইজ আমি না। আমি কিচ্ছু করিনি রে। জিপের ব্রেক ফেল করেছে, জিপ থামছে না। ও বাবা গো, ওই বাবা,
ডোবার পচা জল পেটে ঢুকে গেছে রে, মনে হচ্ছে একটা ব্যাঙও খেয়ে ফেলেছি। খুব ভালো হয়েছে, বারবার সাবধান করেছিলাম। শেষ পর্যন্ত তুমি ওই লকাই চোরকে ঝোলা গোবিন্দর টিভি চুরি করতে কাজে লাগিয়েছিলে, তাই না? লকাইটা যে ধরা খাবে বুঝিনি তো, টিভির কি দরকার ছিল? বুলটির জন্য। বলো হরি দারোগা আসলো বলে। ওই আর আঁকা প্রতিযোগিতা করবো না রে, তাহলে তুমি কি করবে? ঘুটে দেওয়া প্রতিযোগিতা। গুলটে মামাকে ও বাবা গো, ও বাবা। আচ্ছা বলেন দিনি গুলটে বাবু, শীতকালে দিন বড় হয় না রাত বড় হয়? ক্যারা পাঁচু, এত অনশিক্ষিত চায়ের দোকানে আর বসা যাবে না দেখছি। কালি পারি তো বেঁচে যায়। সেটাই তো পারি না। ছি, তুই তো আমার পাড়ার নরা, তোর দোকানে আমরা বসবই। কি বলিস তোরা? কালি বলেন দেখি, শীতকালে দিন বড় না রাত বড়? আবার মানে ওরে নরা রে, শীতকালে দিনও 10 ঘন্টার হয়, রাত্রিরও 10 ঘন্টার হয়, সমান সমান। বড় হয় দুপুর। জয় গুরু। মা গো, আমারে তুমি তুলি না মা। পাঁচু চল, এখানে আর থাকা যাবে না, চল চল, হারি বাপ হারি বাপ। নড়া কাকা। বুদন, মা তুই, তোর দিদি মানে বুলটি কি প্রজাপতি বিস্কুট খেতে চাইছে? হ্যাঁ, এই পাঁচু তোরা বস, বুদন এসেছে। এই তো চলি যাবেন বলে হম্বি তম্বি করলেন। নরা রে, তুইও আমার পাড়ার, বুদনও আমার পাড়ার, বুলটি তো আমার ইয়ে পাড়ার। না, আমরা আর এ পাড়াতে থাকবো না। এসব তুই কি বলছিস? কেন রে বুদন, কি হয়েছে আমাকে বল, কি বল না। তুই জানিস আমি তোকে আর তোর দিদি বুলটিকে কত ভালোবাসি। তাতে কোনো লাভ হবে না, আর দিদিও বলে দিয়েছে এই পাড়া থেকে চলে যাবে। বুদন, কি কেস রে বুদন? দূর, প্রতিবার শীতকালে আমরা জুতে যাই, এখানে কোনো জু নেই। এত দূরের জুতে মা বাবা নিয়ে যেতে পারছে না। কি নেই বলছে রে পাঁচু? জু জু এই বুলটি জুজু দেখতে যাইছে? কি সাহস! আরে দূর, জুজু না, জু মানে চিড়িয়াখানা। বোঝো, জ্বালাতি বলিছে বাতি, নিয়ে এসেছে হাতি। বুদন, চিন্তা করিস না, আমি জু মানে জানি চিড়িয়াখানা। আমি তোকে চিড়িয়াখানায় নিয়ে যাব। তুই বুলটিকে গিয়ে বল আমরা চিড়িয়াখানায় যাব। সত্যি তুমি নিয়ে যাবে? তুই না, আমার আমি বুলটির ভাই। যা বুদন, বুলটিকে গিয়ে বল কাল সকালেই আমরা চিড়িয়াখানায় যাব। চল বুদন চল। পাঁচু চলিয়ে আয়, কামান কামান। হয়ে গেল, চল রে। কি আশা করতেছে গো, ঘরে চড়তেছে না হাড়ি, ছেলে রাখতেছে লম্বা দাড়ি। হরি বল। শোন বুদন, আজ থেকে আমি তোর গাজ্জি গান, বুঝেছিস? গাজ্জি গান? আরে গাজ্জিয়ান। ইয়েস, বিলিতে ইঞ্জিরিতে গাজ্জি গানে বলে গেলটা বুলাস। মানে আমি তোর অভিভাবক, আমি তোকে আর বুলটিকে গাদ দিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাব। মাকে গিয়ে বল, নো চিন্তা দুফুতি। ঠিক আছে, কটার সময় বলবো? ভোর 8টায় বল। জয় গুরু। এ বাবা, আমরা তো ভোর 5টায় বেরিয়ে যেতাম। মানে ঠিক আছে, এদিকে চিড়িয়াখানার বাঘগুলো অত ভরে উঠতে পারে না, বুঝেছিস? সারা রাত পাহারা দেয় তো, 8টার
সময় স্টেশনে চলে আসিস, কেমন? ঠিক আছে, আমি তাহলে গেলাম, যাই দিদিকে গিয়ে বলি। তুমি সত্যি আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবে গুলটে মামা? তোরা তোদের পায়ে যাবি, আমি শুধু বুলটিকে নিয়ে যাব। যে যার বাড়িতে চলে যা। সন্ধে হয়ে আসছে, কাল ঠিক সকাল 8টায় স্টেশন। যা দেখ এবার কি হয়। ওর কত দিনের স্বপ্ন, বুলটি আর আমি চিড়িয়াখানায় ঘুরছি ঘুরছি ঘুরছি। বুলটি দেখো। ডিসকাস্টিং, সে তো রোজ রোজই দেখছি। কোথায় বুলটি? জান ভাইকে ঠিক চিনেছে। মা, চলো বুলটি। দিদি, এগুলো কি বার্ড? এটা জানো না বুদন? এটা কুকিল বাদ, ময়না বাদ, কত বাদে। এটা তো বাড়ির খাঁচা। আপনি একটু চুপ করুন তো, বাঘের খাঁচার দিকে নিয়ে চলুন। ওই তো ওই দিকে। চলো বুলটি। বুলটি, এই তো রয়েল জঙ্গল টিগার। এ বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার হবে, তাই না রে দিদি? চল বুদন, এখানে আর বেশিক্ষণ থাকলে তুই ইংলিশে ফেল করবি। চলে আয়। কি না বুলটি, বুলটি আমাকে ছেড়ে যেও না বুলটি। ওদিকে লিওন আছে, লিওন দেখবো। হালুম হালুম। ওরে বাবা গো, ওরে বাবা, কোমরের কন্টিলিভারের হাতটা মনে হয় বেকিং হয়ে গেল বাবা। গুলটে মামা। বুলটি এলো না ও কুলটি। না না, তুমি এলে বলেই তো বুলটি এলো না, তাই তো আমি বুদনকে নিয়ে চলে এলাম। মানে খুব ভালো করেছেন, খুবই ভালো করেছেন। আপনাকে দেখলেই তো বুলটির দেখা হয়ে যাবে। আঙ্গুর ফল টক রে পাঁচু। চলো গুলটে মামা, ট্রেন এসে পড়েছে। ইয়ে, আমরা চিড়িয়াখানায় এসে গেছি। চল বুদন, আসুন বকুলদি, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করি। টিকিট টিকিট কাটতে হবে তো। ট্রেনের টিকিট তো আপনি কেটেছেন বকুলদি, আর কত টিকিট কাটবেন? আরে গুলটে মামা, শুধু ট্রেনের না, চিড়িয়াখানায় ঢুকতেও টিকিট লাগে। হ্যাঁ তো, টিকিট তো লাগবেই, লাগবে তো। বুঝেছি, ঠিক আছে, আমি কাটবো না। তুমি যখন আমাদের এনেছো, তাই তুমিই টিকিট কাটতে চাইছো, তাই তো গুলটি ঠাকুরপো। না, মানে হ্যাঁ তো। চব্বর কিস খেয়েছে এবার। গুলটে মামা, ওই দিকে টিকিটের ঘর। আমি কি জানি না নাকি? আমি কি জানি না, যাচ্ছি। বকুলদি, আমি গেলাম কিন্তু। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও। টিকিট কাটতে কিন্তু। আরে হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, যাচ্ছি। গেলাম রে পাঁচু। এখন কি হবে রে পাঁচু? দেখ না কি হয়। কেসটা কি হলো? 2 ঘন্টা হয়ে গেল, গুলটে মামা এখনো আসছে না তো। বুদনও তো খুঁজতে গেল, এত বড় লাইন পড়েছে। দেখ না, গেট তো পুরো ফাঁকা। মা, ও মা, গুলটে মামা কোথাও নেই, টিকিট কাউন্টার পুরো ফাঁকা। এ কি বলছিস বুদন? পাঁচু দেখো, বুদন কি বলছে। এই তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, কোথাও নেই। পাঁচু রে, ও পাঁচু, নেই নেই কি হয়েছে তোমার? কি নেই? জলা গোবিন্দ, মানে
ঝোলা গোবিন্দ আর আমাদের মধ্যে নেই রে, চলে গেল সবাইকে ছেড়ে। ভেরি স্যাড। কখন? কি হয়েছে? তুমি কোত্থেকে খবর পেলে? এই একটু আগেই সকালে ঝোলা গোবিন্দ ইয়ে করতে ঢুকেছিল, আর বেরুচ্ছে না। সবাই প্রথমে ভেবেছিল কষে গেছে, তাই বেরুচ্ছে না, তাই হয়তো টেরাই করছে। তারপর দরজা ভেঙে দেখে ওই করতে করতেই হাট বাস্ট করেছে। ইয়ে করতে গিয়ে হার্ট বাস্ট করলো? বলাই ডাক্তার নাকি বলেছে খুব কষে গেছিল, এমন জোরে চাপ দিয়েছে ব্যাস হাট বাস করেছে। চলে গেল আমাদের ছেড়ে। চল পাচু, আমাদের এক্ষুনি যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় আমরা চিড়িয়াখানায় ঘুরবো? না না, চলো গুলটি ঠাকুরপো। হ্যাঁ, চলুন বকুলদি, চল রে তোরা। আর কি করবি এখানে? তোমাকে এত খবর কে দিল? যে লোকটা টিকিট বেচছিল ও তো ঝোলা গোবিন্দর জাট্টুটো কাকার বড় ছোট শালা, ভুজনের মতো। আমাকে যেই টিকিট দিতে যাবে অমনি ফোনটা এলো, ব্যাস কি কান্না, কি কান্না। টিকিট দেওয়া বন্ধ হয়ে গেল, দূর চিড়িয়াখানাটাই যেতে পারলাম না। বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, অন্য একদিন হবে, এখন তো চলো। গুলটে মামা একেবারে ডাবল 10 নম্বর ছেড়েছে। গুলটে মামা। বলতে বাবু, আপনি যা করলেন এরপর থেকে ওই বুলটি দিদিমণি আপনার মুখ দর্শন পর্যন্ত করবে না, এই আপনারে বলে দিলেন। মুখ শান্তিন কর বলে দিচ্ছে। নারাদা তো ঠিকই বলেছে, বকুলদিরা তো বুঝতেই পারবে যে তুমি ঢাপ ঝেড়েছো। এতক্ষণে হয়তো জেনেও গেছে। কে? এ কি আপনি? বুলটির মা না? ওই গুলটেটা এখন আপনার মেয়ের দিকে হেলেছে না? আগে তো আমার দিকে হেলা ছিল। থাক পটেশ্বরী, এখন এসব থাক। খবরটা পেয়েই আমি ছুটে এলাম। কি খবর পেয়েছেন শুনি আপনি? দেখো কাণ্ড, বাবার শোকে মেয়ের মাথাটাই কাজ করছে না। বাবার বডি কোথায় পটেশ্বরী? নিয়ে গেছে? এই, এসব আপনি কি বলছেন? কার বাবা? কিসের বডি? শুনলাম আজ সকালে নাকি। মানে কথা পটু, দেখ কত বড় একটা জ্যান্ত শোল মাছ। এ কি? আপনি মরেননি? মানে কথা এইসব আপনি কি বলছেন? আমি তো জ্যান্ত শোল এনেছি, শোল মূলো খাবো মানে কথা। শীতকালে সস্তায় মূলো উঠেছে মানে কথা। তার মানে গুলটি ঠাকুরপো এসব কি বললো? দাঁড়াও। অনেকক্ষণ ধরে ক্যালটাবুলা সিং কথা বলে যাচ্ছিস। টিকিটের টাকা কি তোরা দিতিস? কতবার বললাম ধারে টিকিট দেবার জন্যে, লোকটা দিলই না। দেখে নেবো আমি ওকে। দেখাই যাক কে কারে দেখে। ঝোলা গোবিন্দ বাবু বেঁচে আছে, মরেনি। কেন মিথ্যে কথা বলছো? আমি দিদিকে গিয়ে এক্ষুনি বলছি, আসো একবার আমাদের বাড়িতে। ঢুকতেই দেব না। এ কি সব কি বলছিস তুই বুদন? কোন ঝোলা গোবিন্দ? কেন, তুমি যে বললে আমাদের পাড়ার ঝোলা গোবিন্দ। এ বাবা, ইস, ছি 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 ছি, না 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 না, টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওই টিকিটের লোকটার ঝোলা গোবিন্দ তো নদে পাড়ায় থাকে, দেখেছিস পাঁচু? মানে 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 হ্যারে হ্যারে গুদন, আমাদের ঝোলা গোবিন্দ তো বেঁচে আছে। কোনটা ঢপ, এটা না ওটা? ছি, এমন কথা বলতে আছে? শোনো বুদন, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি তোর বাড়িতেই চিড়িয়াখানা দেখাবো।
এটাও আবার সম্ভব নাকি? আর সম্ভব। আমি বুলটির জন্য মানে আমার বুলটির ভাই বুদনের জন্য সব করতে পারি। তা বলি চিড়িয়াখানার সব জন্তু জানুয়ারি তুলে সানুবাবুর বাড়িতে এনে ছেড়ে দেবেন? আমার কিন্তু আর সহ্য হতেছে না পাশু ভাইপো। বাজে কথা বলার একটা লিমিটও থাকা উচিত। ঠিক কর, আমাকে লিটিম শেখাচ্ছে। শোনে বুদন, বুলটি চিড়িয়াখানায় যায়নি তো, আমার এমনিতেই কত কষ্ট হয়েছে। তুই গিয়ে বুলটিকে বল আমি রোজ রোজ একটা করে ম্যানিম্যাল চিড়িয়াখানা থেকে তোদের বাড়িতে নিয়ে যাব। ম্যানিম্যাল? আরে অ্যানিম্যাল ইয়াহু, হেভি হবে তো। বুলটিদের জন্য আমারও দেখা হয়ে যাবে। তাহলে আর বলছি কি, দুয়ারে চিড়িয়াখানা সিস্টেম আছে তো? তাহলে যাই, এক্ষুনি বুলটির দিকে গিয়ে বলি ইয়াহু। এসব তুমি কি বললে গুলটে বাবা? এবার মনে হচ্ছে গুলটে বাবু বড় সড়ো কোনো গোল বাজাতে চলিছে। পাঁচু ভাইপো, তোমরা একটু সাবধানে থেকো। গুলটে বাবুর মাথার তার একবারে কেটে গেছে। নড়া! শোন, তোরা দেখবি এবার আমি বুলটির বাড়িতে চিড়িয়াখানা থেকে কতগুলো জন্তু আর ম্যানিম্যাল নিয়ে চলে যাই। চল হরি বাপ, হরি বাপ। মামা হয়ে গেল। দরকার হলে ভাড়া নেব। কি? তুমি চিড়িয়াখানা থেকে পশু ভাড়া নেবে? একটা বাঘের ভাড়া কত জানো? যত হোক ততই নেব। এই গুলটে গুহ একবার যা কন্টিমেটিং করে দেয় সেটা রাখে, ভুলে যাস না। ছানুদার বাড়িতে হাতি ঢুকবে। ওরে ক্যালটা বুলাস, বাচ্চা হাতি নেব, ভাড়া কম হবে। তাহলে চলো চিড়িয়াখানার ম্যানেজারের কাছেই যাই। প্রথমে কোনটা ভাড়া নেবে, বাঘ না হাতি? চিড়িয়াখানায় একটা বড় ভাল্লুক আছে, ভাল্লুক দিয়ে শুরু করো। টিয়া পাখির ভাড়া কম পড়বে। ওরে বাবা গো! দাদা দাদা একটু পয়সা দেবে? এ কি? না না, পয়সা কেন দেবো? ভিক্ষা করার হেভি স্টাইল তো। দেব, পয়সা দেব, পয়সা আপনাকে দেব। আমার একটা কাজ করে দিতে হবে যে ভাই। কি কাজ? নো, আমি যা বলছি মন দিয়ে শুনুন। পাঁচুরে! ঠিক আছে, তবে আমাকে 10 টাকা দিতে হবে। ঠিক আছে, 10 টাকা দেব, চলো। এ কি গুলটি ঠাকুরপো, তোমরা? না না, এটা তুমি ঠিক। বকুলদি, দেখুন কি এনেছি। ও বাবা গো! বলেছিলাম না দুয়ারে চিড়িয়াখানা সিস্টেম চালু করব। ঘরে বসেই এবার থেকে প্রতিদিন অনেক ম্যানিম্যাল দেখতে পাবেন। কালকে ফিলেন, মানে এলিপেন, মানে ওই যাকে মানে বড় ওই সুরওয়ালা মালটা যেটার নাম হাতি, ওটা আনবো। ও মা গো! বুদন রে, দেখে যা! এই যে কলা খা। কেমন মানুষের মতো দেখতে না? মানে মানুষ প্রথমে বানর ছিল, তারপরে ম্যান। আমার বকশিস মাইজি, বহুত খেলা দেখালাম। কি কথা বলছে? এই বলো, তোর বাবাকে ডাক। মানুষ হয়ে গেছে। ডিসকাস্টিং। কি না, এ কেড়ে পাছু, এতবার করে বললাম তোকে।
খেলা দেখিয়ে বকশিস নেওয়া অভ্যেস হয়ে গেছে বাবু। আমি বহুরূপী আছি, সত্যিকারের বন্দর না। ওই দৃশ্য, তুই আমার জ্যান্ত বাবাকে শ্মশানে পাঠিয়েছিস, তোকে আমি ছাড়বো না। উল্টে মামা পালাও। মানে কথা ওটাকে ছাড়বি না, মানে কথা আর একটু হলেই ও আমার ছেড়াদ্দ করে দিত। মানে কথা ওরে বাবা রে, গুলটে মামা। ওই দাঁড়া, বলেছিলাম এসব ভুলভাল কাজ করো না। ডাক্তার বলেছে তোমার 190টা হাড় ভেঙে গেছে। আমি আর চিড়িয়াখানা যাব না রে। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? জাহান্নামের চিড়িয়াখানায়। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা।